নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এলাম পটলের দোরমা রেসিপি নিয়ে। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। পটলের দোরমা খেতে কিন্তু খুব টেস্টিকর আর একেবারে অন্যরকম একটা রেসিপি। পটল ডালনা, ভাজা, পোস্ত সব রকমই তো খেয়েছো, আর ঠিক এইভাবে একবার বানিয়ে দেখো, স্বাদ ভুলবে না। প্রথমে আমি কয়েকটা পটল নিয়েছি দেখো, আর পটলের নীল ছালটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুই দিকটা আমি কেটে নিয়েছি। আর যে দিকটা আমি পুর দেব সেদিকটা আমি বড় করে কেটে নেব। তারপরে দেখো, পটলের ভেতর থেকে আমি বীজগুলোকে ঠিক চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি পরিষ্কার করে নেব। প্রত্যেকটা পটল ঠিক একই প্রসেসে তোমরাও ঠিক এইভাবে ট্রাই করতে পারো। হ্যাঁ, হয়তো একটু খাটনি হয়, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আর হ্যাঁ, যারা পটল খেতে চায় না তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। আর ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পটল আমি পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরের বীজগুলোকে দেখো আমি রেখে দিলাম। তারপরে পটলগুলোকে হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি নুন দেব না, দিলে পটলটা নরম হয়ে যাবে, তখন পুরটা ভরতে অসুবিধা হবে। দেখো এরকম হালকা করে আমি ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে যায়। বেশি ভাজলে পরে পটলের যে সবুজটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই আমি এরকম হালকা করে ভেজে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে ভালো করে আমি তুলে নিলাম। তারপরে এখানে দেখো আমি ওই তেলের মধ্যে পটলের যে বীজটা বের করে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিলাম। একটু হালকা ভেজে আমি দিয়ে দেবো চিংড়িগুলো। এখানে ছোটো কুচো চিংড়ি নিলে আরও ভালো হয়। নুন হলুদ দিয়ে আমি পটলের বীজ আর চিংড়িটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে আর কোনো মশলা দেওয়া লাগবে না, তোমরা দিলেও দিতে পারো, সামান্য পেঁয়াজ কুচো, রসুন কুচো। এখানে আমি আমার মতো করে পুরটাকে তৈরি করে নিলাম। এখানে অনেকে পনির করতে পারে, চিকেন করতে পারে, কিন্তু আমি চিংড়িটাই বেস্ট খেতে হয়, তাই আমি চিংড়িটাই দিলাম। আর আমি এখানে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিলাম। নেওয়ার পরে দেখো ওই পটলগুলোর মধ্যে আমি পুরটা ভরে নেব। একটু করে খালি রাখবো, কারণ যাতে বেরিয়ে না যায়। এইভাবে আমি সব পটলগুলোর মধ্যে পুরটা ভরে নিলাম। আর পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি দেখো এখানে একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তারপরে গোটা গরম মশলা দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পরিমাণে কিশমিশ দিলাম। এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে, তাই এখানে কাজুও দিতে পারো। তারপরে সামান্য আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আর একটা আমি পেস্ট দিলাম, সামান্য টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা, জিরে, দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ব্রাউন করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, কালারটা নষ্ট হয়ে যাবে। আর মশলাটা থেকে পুরো তেল ছেড়ে এসছে দেখো।
মশলা থেকে তেল ছেড়ে আসলে জানবে যে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে। তারপর আমি এখানে দিয়ে দেব জল, কারণ আমি একটা গ্রেভি তৈরি করে নেব। বেশি জল দেব না, যেহেতু পটলের দোরমাটা মাখা মাখা হবে। রেডি হয়ে গেল গ্রেভিটা, আমি ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য চিনি। তারপর আমি একে একে পুরভরা পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে পটলটা সফট হয়ে যায়, গ্রেভিটা মাখা মাখা হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলের দরমা এইভাবে আমি কমপ্লিট করে নিলাম। পাঁচ থেকে 7 মিনিট ঢাকা দিলাম। তারপরে দেখো ঢাকা খোলার পরে কালারটা জাস্ট অসাধারণ এসছে। তেলটা মশলার থেকে ছেড়ে এসছে, তো কালারটা সবুজ আছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো।